মাতা পার্বতীর আশীর্বাদে ও আগে দেয়া সুজাঘর মাতা ও আগে দিয়ে আমার মন্দির টিকা দীক্ষালো হয়েছিল। আর ও বিয়া করছে আজকে কতদিন হয়েছে জানি 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো এখন যেহেতু স্বামী শিবগুরুর দীক্ষা লইছে ওর ফ্যামিলিরও লইতেছে শিবগুরু দীক্ষা। যারা যারা আমার মন্দিরের শিষ্য এবং যারা যারা আমার মন্দির থেকে সুস্থ এবং সবল হয়ে আইছেন, যারা যারা ভিডিওটা দেখবেন সবাই ওরা দুজনের প্রতি আশীর্বাদ রাখবো এবং যাতে তারা নিরোগী এবং সুস্থ থাকে এবং যাতে শিব মহারাজ মাতা পার্বতীর শ্রদ্ধা ভক্তি করে সবসময় যাতে তারা পূজা পাঠ করতে পারে এই আশীর্বাদ করবেন, যাতে তারা সবসময় নিরোগী এবং সুস্থ থাকে। আরও এটার সাথে তো অ্যাড করা হইব, কখন দীক্ষা দেওয়া হবে। আর ওইল গিয়া ছেলের মা, ওইল গিয়া ওর শাশুড়ি বলতে মেয়ের মা, ওইল ছেলের দিদা ঠাম্মা ঠাম্মা। এইল গটের মালিক ছিল শিবপুত্র গৌরীপুত্র গণেশনন্দন ভগবান। এই লোকিয়া এখানে স্থাপিত রয়েছে পূজা পাঠ করে। আর ওইটার সাথে অ্যাড করা হবে অকন গুরু दुखिया मन को रोगी तन को दुखिया मन को रोगी तन को मिलता है आराम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। निर्बल को बलवान बना दो, निर्बल को मूर्ख को गुणवान प्रभु। देव कमल और बंसी को भी ज्ञान का दो वरदान प्रभु, ज्ञान का दो वरदान प्रभु। हे महादानी हे महाज्ञानी, हे महादानी हे महाज्ञानी, रहूं मैं सुबह हो शाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। सातों दीपानों खंड में गुरु से बड़ा
এটা তোমার ইচ্ছা হইতেছে খাওয়াইটা सब धरती হুম। বাবা তো पर गुण गुण लिखा न जाए তো মাথা गुण लिखा न जाए দ্বিতীয় পূজা নমস্কার তো জল খাওয়াই মুখ ধোয়ার মাঝে नाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में सारे तीर्थ धाम आपके चरणों में हे गुरुदेव प्रणाम आपके चरणों में আগে ডোর ঘুরে গেছে मेरे बाबा मेरे बाबा मेरे बाबा হাতে বন্ধ করে। मेरे बाबा এই কাপটা তুই কইয়া ধরতে আসলি। কবিতা ভেঙে নিবি রাজা কখন গুরু মন্ত্র দেওয়া হবে করা হইতেছে মানে সে যাতে সবসময় পালন করতে পারে আপনারাও আশীর্বাদ করবেন আর আমার এই মন্দির থেকে যারা যারা সুস্থ হয়ে আইছে আর যারা যারা আমার মন্দির থেকে শিষ্যরা আছে সবাই ওর প্রতি আশীর্বাদ করব নতুন দীক্ষা লইতেছে সেও যাতে শিব মহারাজ মাতা পার্বতীর আশীর্বাদ পায় এবং দর্শন পায় সবাই আশীর্বাদ করব আমার সাথে সাথে এই শিবগুরু মহারাজ মাতা পার্বতী কি বনমান্ডের বাবা গুরু গুরু মহাগুরু পরমাত্মা তুমি বাবা আমার যে আত্মা আছে যাতে পরমাত্মার সাথে আর আপনার সাথে আপনার সাক্ষী রেখা আমি গুরু ধারণ করতেছি আমি যাতে সবসময় শিব বাবা আর মাতা পার্বতী যে যে দেবদেবী আছে যে যে দেবদেবী আছে দূত আছে গণ আছে সেবিকা আছে সবারই যাতে আমি পালন করতে পারি এবং সবাই যাতে আমার প্রতি আশীর্বাদ থাকে এবং এই যে গুরু ধারণ করছি যাতে এই জিনিসটা নিয়ে লোক কল্যাণ করতে পারি লোকের কল্যাণ করতে পারি আর আমি যাতে সবসময় ঠাকুর পূজাতে বঞ্চিত না হই সাক্ষী রইল লক্ষ্মীনারায়ণী সাক্ষী রইল নরসিংহ ভগবান আরও সাক্ষী রইল আদ্যশক্তি মহামায়া চণ্ডী আরও সাক্ষী রইল মহাকালী মা কৃপা করে দয়া করে যাতে সবসময় আমি গুরু সম্মান এবং দেবতার সম্মান রাখতে পারি পূজা পাঠে যাতে কোনো না কোনো দুষ্ট আত্মা আমার পূজা পাঠতে এবং আমার সংসারের প্রতি কোনো না কোনো মানুষের দৃষ্টি ভূত প্রেরতের দৃষ্টি যাতে না লাগে এই শপথ করে গুরু ধারণ করছি আর আমার যে জপ মন্ত্র থাকবো মালা মন্ত্র থাকবো সবসময় যাতে শুদ্ধ মন্ত্র থাকে কোনো যাতে যত বড় তান্ত্রিক পূজামূল্যা যা কিছুই হোক বৌদ্ধ জিনিস হোক যাতে চালানোই হোক আমার উপরে এবং আমার ফ্যামিলিতে যারা যারাই আছে তারাও যাতে ক্ষতি না করতে পারে এরমভাবে আমার সাথে আপনারা জাগ্রত শিব পার্বতীর মন্দিরতে দূত যাতে সবসময় আমার ফ্যামিলি এবং আমার স্বামী আমার শরীর সবসময় বন্ধন রাখে এবং আমরা সাথে যাতে সবসময় গাঢ় থাকে সাক্ষী রইল শিব মহারাজ সাক্ষী রইল পবিত্র মা গঙ্গা তথাস্তু 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 ফেলে দে